তো বন্ধুরা, আজকে যেটি মন্ত্র নিয়ে এসেছি, আপনারা স্ক্রিনে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এবং আমি বিধি স্ক্রিনে লাগিয়ে দেব এবং মন্ত্র কি হিসাবে উচ্চারণ করবেন। তো সাফল্য, যে যে কোনো কাজে সাফল্য লাভ করা, যেই জায়গায় আপনি কাজ করতে যাইতেছেন অথবা যে উদ্দেশ্যে আপনি ঘর থেকে বাহির হইতেছেন, ওই উদ্দেশ্য পূরণ করা আজকে ওই মন্ত্র যদি পাঠ করেন, ধরেন আমি প্রথমেই পুরোপুরি আমি বিস্তারিত হিসাবে আমি বলে দেই। ধরেন আপনি কোনো জায়গায় কাজে যাইতেছেন, যে কোনো কাজ হতে পারে, ওই কাজ বারবার বিফল হইতেছে, যদি ওই মন্ত্র যদি উচ্চারণ করেন অথবা বীজ হিসাবে যদি উচ্চারণ করে যান, তো দেখতে পারবেন ওই যে জায়গায় সম্ভব ছিল না কাজ হতে, যেই জায়গায় সম্ভব ছিল না ওই জায়গায় সম্ভব হবে। অথবা কোনো কারোবার করতেছেন, কারোবারে বারবার অসফল হন, লস হয়, তো ওই মন্ত্র যদি উচ্চারণ করেন কারোবারে লাভ হবে। তো উচ্চারণ করেন, দেখবেন ব্যবসায় লাভ হবে। তো ওই মন্ত্রটি আমি স্ক্রিনে লাগিয়ে দিই, আপনারা দেখে নেন। আজকে ভিডিও এত লম্বা করব না। তো আমার চ্যানেলে কি কি দেওয়া হয়েছে, যদি আপনি যদি নয়া হন তো জানতে না পারেন, আর যদি পুরানো আগের যদি সাবস্ক্রাইবার ভিউয়ার্স হয়ে থাকেন, তো কিন্তু বুঝতে পারবেন আমার চ্যানেলে কতটুকু পাওয়ারফুল কি কি মন্ত্র দিয়েছি। আর যদি নয়া হন তো সাবস্ক্রাইব করে রাখেন, তো দেখতে পারবেন কতটুকু কার্যকারী আমি মন্ত্র দেই অথবা তন্ত্র। সময় পাই না, তার জন্য আমি সবসময় ভিডিও দিতে পারি না। তো ভিডিও এখন থেকে আমি কন্টিনিউ দিতেছি, কয়েকদিন থেকে কন্টিনিউ দিতেছি এবং কন্টিনিউ দিতে থাকবো। তো আরো একটি কথা বলি, বারবার ফোন করবেন না। ফোন করলে আমি কিন্তু ফোন তুলবো না। কি করবেন, হোয়াটসঅ্যাপে আমার অনেক ভিডিওতে আমার নাম্বার দেওয়া হয়েছে, ওই জায়গায় গিয়ে নাম্বার তুলে নেবেন। নাম্বার তুলে নিয়ে আমার নাম্বার সেভ করে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন কি হয়েছে না হয়েছে। আর যদি ভয়েস করেন এসএমএস করবেন, যদি ভয়েস করেন যখন আমি হেডফোন ব্লুটুথ লাগানো থাকে তখন কিন্তু আমি ওই আপনাদের ভয়েস আমি চাই। নচেত আমি আমি ভয়েস কিন্তু আমি চাই না। যে এসএমএস দিলে আমি সঙ্গে সঙ্গে আমি 2 ঘন্টার মধ্যে সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিয়ে দেই কি সমস্যা হয়েছে অথবা কি না। এসএমএস এসএমএস পুরোপুরি লিখে দেবেন। আর যদি কোনো রোগের বিষয় হয় তো কমেন্টেও বলতে পারেন। আরো একটি কথা বলি, যে যেগুলো মানুষ আমার মন্ত্র দিয়ে কাজ করতেছে, ফল হইতেছে, তো একটি কথা বলি, কমেন্টে বলবেন যে ভাই আপনার মন্ত্র দিয়ে ফল পেয়েছি। আর যদি বিফলও হন তবু কমেন্টে বলবেন। আমি কেন বলতেছি, যে সবাই বুঝতে পারবে যে আমি বাউতা দিতেছি অথবা সত্যি দিতেছি। যদি কাজ যদি হয় না তো 100 বার বলতে পারেন। তো এটা কিন্তু সিদ্ধ করার কথা আছে, আপনি কি হিসাবে করতেছেন। যদি ব্যর্থ হিসাবে করেন, ভালো হিসাবে যদি করতে পারেন না, বিধি হিসাবে করতে পারেন না, তো কাজ হবে না। বিধি হিসাবে আমি যেগুলো শর্ট বিধি থাকে, অনেক সহজ বিধি থাকে, ওইগুলো প্রমাণ করে মন্ত্র উচ্চারণ করেন, তারপর কমেন্টে বলেন। যদি বিফল হন তবু আমি কমেন্টে বললে সবাই দেখতে পারবে। তো আমি ভালো দেওয়ার আমি চেষ্টা করব। যদি বাউতা যদি সেজে যাই তো আমি ভালো দিতে বাধ্য থাকবো, কেননা আমি কখনো বাউতা মন্ত্র আমি দেই না। তো আজকের মন্ত্র আপনারা দেখে নেন। তো দেখেন, প্রতিটি কাজে সাফল্য পেতে হলে শ্রীরামের এই মন্ত্রগুলি জপ করতে হবে। তো ওই মন্ত্রগুলি মানে হচ্ছে যে অনেকগুলি আমার ওই কিতাবে আছে, তার জন্য অনেকগুলি বলা হয়েছে। তো ওইটার কথা বলা হয় নাই, ওইটার কথাও বলা হয়েছে যে ওইগুলি, ও তার মাঝখান থেকে একটি দিয়েছি, ওইটিও জব করেন। যে কাজে যাইতে জব করলেই চলবে, অথবা যাওয়ার আগে জব করতে পারেন, রাত্রে উদ্দেশ্য করে জব করতে পারেন। তো যে কোনো হিসাবে আপনাদের উদ্দেশ্য যে হিসাবে থাকবে, তো ওই হিসাবে যদি কাজ করেন, ধরেন যে কোনো জায়গায় যাইতেছেন, জব করে করে যাবেন, দেখবেন আপনার কাজ সাফল্য হবে। যে কোনো কাজে বের হন, আপনি সফল হয়ে ঘরে ফিরে আসবেন। তো আজকের ভিডিও এটুকু। যদি ভিডিও ভালো লাগে, আবার বলতেছি, যদি ভিডিও ভালো লাগে, সবকিছু শেখার জন্য আমার চ্যানেল ধরে রাখবেন। আর যদি আগ্রহী হন না, তো আপনাদের কথা, আর যদি আপনার বন্ধু বান্ধব যদি থাকে তন্ত্রমন্ত্র আগ্রহী, তো তাকে দিতে পারেন, শেয়ার করতে পারেন।